নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান। ঠিক না? আপনারা আমার ব্লগ দেখবেন আর আমি আপনাদের বাড়ি যাব না, সেটা কেমন করে হয়, তাই না? উভয়কে হেল্প করতে হবে, তা না হলে কখনো একা একা কোনো খানে এগোনো যায় না, একা একা কোনো দিন কোনো যুদ্ধ জেতা যায় না, তাই না? কারণ এটা সবারই সাথে যুদ্ধ, একার যুদ্ধ নয়। তো চলুন, এই যুদ্ধে একা একা কখনো এগোনো যাবে না। এই যুদ্ধে হচ্ছে সবাইকে নিয়ে, সাথে নিয়ে এগোতে হবে। তো সেজন্য সবাইকে সাপোর্ট করতে হবে, সবাইকে হেল্প করতে হবে, সবারই পাশে থাকতে হবে। তো চলো, এই যে আমার গাছগুলো পেছনে কেমন লাগছে বলো তো? গাছগুলো যখন টাটকা সবুজ ফুল হয়ে ফুটে থাকে না, মনটা যেন মনে হয় আমি সব পেয়ে গেলাম। আমার কাছে টাকা পয়সা না থাকলেও আমার মনে হয় যেন আমার কাছে সব আছে, এরকম মনে হয়। আর কি বলো তো, আমার বাড়িতে মিস্ত্রি লাগিয়েছি, গ্রিলগুলো সব রং করব। হ্যাঁ, মানে অনেক বছর হয়ে গেল রং করা হয়নি গ্রিলগুলো। এবার বর্ষা পড়ছে না, জং লেগে যাবে, তো সেই জন্য গ্রিলগুলো সব রং করব। আর হচ্ছে তারপরে একটু দোকানঘরটা ইচ্ছা আছে, একটু স্টাইলস বসাবো, মানে হ্যাঁ স্টাইলস বসাবো। আর ওগুলো তো স্টাইলসই বলে নাকি পাথর বলে আমি জানি না, ছোটো ছোটো যেগুলো সেগুলো। যদিও আমি কোনো দিন বসাই না, আমি ঠিক ওই সম্বন্ধে জানি না। তো যাই হোক, আমার খুব একটা ইচ্ছা ছিল না। আমার ওই এমনি মাটি বলছি, মাটির ঘর বেশি ভালো লাগে, মাটির মেঝে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু ওখানে এসি লাগানো আছে, ওখানে তো মানে নিচে শোয়া যাচ্ছে না, নিচে শুলে না পিঁমড়ে টিমড়ের খুব ভয় লাগছে। আর ওই জন্য একেবারে ওটাকে বসিয়ে নিলে না তবু একটুখানি মানে ফুটো ফাটা যেগুলো আছে সেগুলো সব হয়ে যাবে, মানে স্টাইলসটা বসালে। তো সেই জন্য ওটা বসাবো। আর যেটা পাতা ছিল ওই সেই ম্যাটগুলো ফাঁকা ফাঁকা দিয়ে ধুতে হয়, তো আসলে আমাদের হচ্ছে ঘরটা ধুতে হয়, লোম থাকে, তো সেই জন্য এবার ওই ফাঁকগুলো দিয়ে জল চলে গিয়ে ওই ভেতরে টিবড়ে এইসব হচ্ছিলো। তো যাই হোক, ও গেল এখন ওপরে, ওই যে দেখতে পাচ্ছ উঁকি মারছে, ঠিক আছে? আর তোমাদের গাছগুলো দেখায়। হ্যাঁ, ও আর একটা কথা, যে গাছগুলো দেখাতে দেখাতে বলি, ঠিক আছে? দাঁড়াও, গাছগুলো কি সুন্দর লাগছে না? নয়নতারা ফুলগুলো আমি লাগিয়েছিলাম এই কারণে যে নয়নতারা ফুলে আলাদাভাবে কিছু লাগাতে হয় না। একটা গাছ লাগিয়েছিলাম হাইব্রিডের, ঠিক আছে? আর দেখো চারিধারে সব হয়েছে, প্রত্যেকটা টবে নয়নতারা ফুল গাছ, প্রত্যেকটা টবে। ভালো লাগে কিন্তু দেখতে, জানো তো, দুই ধার দিয়ে সারি সারি হয়ে থাকবে, খুব সুন্দর লাগে। আর ওই দেখো পড়ে গিয়ে বসে আছে বাবুটা, এই যে দেখেছ? তো যাই হোক, গ্রিলগুলো সব রং করবো, তারপরে দোকানে এটা বসাবো। আর উঠোনটাতেও খোপ ওই পাথরগুলো বসিয়ে দেবো। আর হচ্ছে আর একটা করবো, সেটা হচ্ছে ঘরগুলো একটু রং করবো, দুটো ঘর, রান্নাঘর, এগুলো সব রং করব। কারণ অনেক আগেকার রং তো, হ্যাঁ। আর আমার মায়েরও খুব শখ, মায়েরও বয়স হয়েছে, একটু দেখে যাক জিনিসগুলো, তাই না? মানুষের কথা তো কেউ কিছু বলতে পারে না, কখন কার শরীর খারাপ করে না করে। তো সেই জন্য করে দেবো, মারও একটু ইচ্ছাটা শখ মানে মিটবে, মেয়েরও ইচ্ছে মিটবে, তো সেই জন্য করে নিচ্ছি। চলো, করে নিলে তো ওই জন্য মিস্ত্রি এসছে, আর করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে কি কালার করছি না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই অবশ্যই। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমি এখন খাচ্ছি এঁচোড়ের তরকারি দিয়ে মুড়ি দিয়ে। মাকে বললাম খুব খিদে পেয়ে গেছে, দাও। আর ভলুকে বেঁধে রেখেছি, বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে। আর এই দেখো এক পট করে রংটা মারা হয়েছে। আর হচ্ছে যেহেতু বেঁধে রেখেছি এই কারণে, কারণ বাইরের গেটটা কখন খোলা থাকছে না থাকছে, তো সেই কারণে ওকে বেঁধে রেখে আমি চেয়ারে বসে থাকি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরলাম। আর হচ্ছে আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি ভিডিও, কারণ বাড়িতে রঙের মিস্ত্রি ছিল, তো রঙের মিস্ত্রির সামনে তো এরকমভাবে ভিডিও করা যায় না। তো সেই জন্য আজকে দেখো কতটুকু রং হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কালকে আবারও হবে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। মানে একবার করে দিয়েছে, কালকে এসে আবারও করবে। এগুলো সবই একবার করে দিয়েছে। চলো দেখাচ্ছি। এই যে এই গেটটাও দিয়েছে, আবার এই যে এগুলো সব একবার করে দিয়েছে, বুঝেছো? এগুলো সব দুবার করে, কালকে আবার দেবে আর একবার করে। এই যে এগুলো
একবার করে দিয়েছে, কালকে আবারও একবার করে দেবে। বাথরুমের গেটটাও তাই করেছে, এই যে এই গেটটাও তাই করেছে। হ্যাঁ আর হচ্ছে তারপরে কালকে এগুলো দেবে, তারপরে কালকে এগুলো একবার করে মারবে। আর ওইদিকে ওই ঘরের ভেতরে যেগুলো আছে গেট সেগুলোও করবে। আর হচ্ছে তারপরে ঘরের ভিতরে রং হবে। তো এখনও 1 সপ্তাহ ধাক্কা, এখন চললো 1 সপ্তাহ ধাক্কা, ঠিক আছে। বাড়িতে তো মিস্ত্রি লাগানো না, মানে খুবই হয়রানি। তো চলো এবার হচ্ছে যাই রান্নাঘরের দিকে। মেয়ে আজকে বলেছে চাউমিন খাবো। তো চাউমিনটা না আমার মা খুব একটা ভালো বানাতে পারে না, তো আমাকে বলে তুই বানা। তাই জন্য আমি এখন চাউমিন বানাতে যাবো। তো চলো চাউমিনটা বানাতে যাই তোমাদের সাথে নিয়ে। এই তোরা থাকবি এখানে, মারামারি করবি না তো? এই চলায় চলায় চলায়, আয় লুচি চলায়। না না আমার বন্ধ করে দিয়েছে ওটা। আয় বাবু চলায়, লুচি আসো। বলো আর তুমি মারামারি করবা, চলো আসো। হ্যাঁ আসো আসো আসো, চলো। দেখেছো ও আসলো, ও চলে আসবে। ওই যে এই চলে এলো। না না একসাথে থাকলে মারামারি করবে তো, তাই জন্য। আর আমি এখন হচ্ছে চাউমিন বানাবো। মা সব কেটে দিয়েছে, জোগাড় করে দিয়েছে, শুধু মা বানাতে পারে না বলে জলও চাপিয়ে দিয়েছে। তার জন্য আমাকে বললো বানাতে, কিন্তু আমি এখন ওতে বানাবো কী করে? অত তো সাইজে পাবো না, হাইটও হবে না আমার। মা ওটা হ্যাঁ ও ঠিক আছে চলো চাউমিন বানাবো। সবই কাটা আছে এখানে, মা সব রেডি করে দিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু। আর এখানে আমি গরম জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ছেড়ে দিয়েছি চাউমিন গুঁড়ো করে। তার মধ্যে একটু তেল দিয়েছি, সাদা তেল, আর একটু হলুদ দিয়েছি, কারণ হলুদ আমি পরে দেব না। চাউমিনটা এই হালকা হালকা হলুদই ভালো লাগে খেতে। তো চলো তেল তো প্রায় গরমের খাতায়, এবার ছেড়ে দেবো। এই যে ভালো করে ভেজে নিতে হবে এটা। আসলে আমার রান্নাঘরটা এতটাই ছোট যে একটা স্ট্যান্ড দিয়ে আমি রান্নার ভিডিও করবো সেটা আমার উপায় নেই, হাতে ধরেই ওই জন্য করতে হয়। একটু কষ্ট করে দেখো, সাপোর্ট করো, ঠিক আছে। তা আজকে কী কী ভিডিও করেছি না করেছি আমার একটুও মনে নেই, কতটা বড় হবে না হবে সেটাও জানি না। আর এই যে ডিম, ডিম আমি একটাই দেবো চাউমিনে, জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে। চলো এটা ভালো করে ভেজে নিই, একটু নুন ছিটিয়ে দেবো এখন। এই যে নুন ছিটিয়ে দেবো, এই যে নুন, হলুদ কিন্তু দেবো না, ঠিক আছে, অল্প করেই দিলাম, লাগলে পরে নিয়ে নেবো, তাও ভালো। নুন যদি আবার বেশি হয়ে যায় না তাহলে আবার মুশকিল। চাউমিন একটু আলু না দিলে ভালো লাগে না খেতে, শুধু শুধু চাউমিন ভালো লাগে না। তোমার হচ্ছে দোকানে যেগুলো দেয় আলু দেয় না, কিন্তু বাঁধাকপি তারপরে আরও অনেক কিছু কুচিয়ে দেয়। এই যে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি চাউমিনটার মধ্যে, তাহলে কী হবে বলো তো, ঠান্ডা জলে দিলে ধুয়ে নিলে তোমার। আর এই যে ঢেকে দিয়েছি, ওটা ভাজা হোক আস্তে আস্তে। ঠান্ডা জলে ধুয়ে দিলে না এগুলো কাটি কাটি হয়ে যাবে, তো সেই জন্য ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ঝরিয়ে নেবো। এই দেখো ভালো করে ঝরাতে দিয়ে দিলাম, তাহলে না কাটি কাটি হবে। এবার এটা খুলে দেখি কত দূর এগোলো। চাউমিন না একটু সাদা সাদাই ভাল লাগে, এই হলুদ হলুদ ভাল লাগে না। ভালো করে ভাজতে হবে তাকে।
নরম হবে, এখন অনেক দেরি আছে, হোক আস্তে আস্তে হোক, ছোটো পাটা নেই, ছোটো পাটা করলে চাউমিন ভালো হয় না। এই দেখো আলুটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে, পুরো ভাজা ভাজাই হয়ে গেছে। তো এইবার আমি এই যে ডিমটা এর মধ্যে দেব, হ্যাঁ তুলবো। তো এই দেখো এইভাবে ফাঁকা করে নেব, নেওয়ার পর আমি ডিমটা এর ভেতরে দেব। দাঁড়াও, এই যে দেখো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আলাদা করে ভাজার কোনো দরকার নেই, যতটা সহজভাবে কাজ করা যায় ততটাই ভালো, আবার আলাদা জায়গায় কে ভাজে, তাই না? এই যে দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। ও আর একটা কথা বলি, যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আলু ভাজা একটু তুলে রাখলাম, মেয়ে বললো একটু খাবো ভাত দিয়ে, ওই জন্য আলু ভাজা অল্প একটু তুলে রেখেছি, মা ওই জন্যই কেটেছিল একটু বেশি করে আলু। এটাকে এখন ভালো করে ভাজতে হবে। এই দেখো ডিমের সাথে আলুর সাথে একদম ভাজা হয়ে গেল। এইবার আমি আস্তে আস্তে করে চাউমিনগুলো ছেড়ে দেব। তো চলো, এইভাবে হবে না, এইভাবে মিশিয়ে দেবো, চাউমিনগুলো দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে। ভেজে এগুলো ছেড়ে ভালো করে ভেজে নিয়ে আমি আসছি। এখন এতটা আছে, ধরো দিতে হবে এর মধ্যে, ঠিক আছে? এই যে আমার চাউমিন রেডি, ঝুরঝুরে চাউমিন। দেখো একেবারে ঝুরঝুরে হয়েছে। চলো বন্ধ করে দিই। এরকম খেতে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, মনে হচ্ছে যেন বিরিয়ানি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বলাটা, বিরিয়ানি না না বাড়াবাড়ি, তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আবার বৃষ্টি হচ্ছে, কি দারুণ তাই না? ঝমঝমিয়ে বৃষ্টি, কি মজা, এসি চালাতে হবে না।